আজ আমি আলু টমেটো কপি দিয়ে রুই মাছ রান্না করব। অনেক স্বাদ হয় এভাবে রান্না করলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি মাছগুলোকে লবণ মরিচ আর হলুদ দিয়ে মেখে আমি ভেজে নিচ্ছি। আমি মাছগুলোকে এক পাশ হয়ে গেছে উল্টে দিচ্ছি। তো এ পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ফুল ওয়াচ টাইম করার অনুরোধ রইল। তো মাছগুলো আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আমি ওই পাশটাও ভেজে নিচ্ছি। তো ওই পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্না করতে চলে আসলাম। চুলা একটা হাঁড়ি বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ভেজে মাছ ভাজা যে তেলটা আমি ওই তেলটাও দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এখন আমি পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে, এতে করে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি রসুন আর আদা বাটাটাকে। তো আমি 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে দিয়ে দেব গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব জিরা গুঁড়া। আমি পরিমাণটা বলি না, কারণ এক একজন তো এক এক পরিমাণে রান্না করে, তাই আমি পরিমাণটা বলি না। সবার রান্না তো একরকম হয় না, কেউ কম মশলা খায়, কেউ বেশি মশলা খায়। তো মশলাটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি সবজিগুলো এখানে দিয়ে দেব। আমি কপি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ভাপ দিয়ে রেখেছিলাম। তো আমি সবসময় সবজি একটু ভাপ দিয়ে রান্না করি, কেননা ঢাকার সবজিটা অনেক কেমিক্যাল দেওয়া থাকে, সেজন্য আমি চেষ্টা করি সবজিগুলোকে ভাপ দিয়ে রান্না করার জন্য। এতে করে বাজে যদি কোনো একটা স্মেল থাকে সেটা চলে যায়, খেতেও ভালো লাগে। তো এখানে আমি 2টো টমেটো দিয়ে দিয়েছি, এটা টক টমেটোটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি সবজিটাকে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নেব। তো সবজিটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। এ পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, দেশ ও দেশের বাহির যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। যদি কোনো অংশ আমার ভিডিওর ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি আরও অনুপ্রেরণা পাবো আরও নতুন নতুন ভিডিও বানাতে। তো আমি মাছগুলো বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা সবাই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় আপনারা সবচেয়ে কাছের আপন মানুষ আমার। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর খুবই মজা হয়েছিল খেতে, অসম্ভব মজা হয়েছিল খেতে।
রান্নাটা আমার শেষ, প্রায় শেষের পথে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব উপরে। আমি একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে আমি একটুখানি রান্নাটা করে নেব, বেশি না, 1-2 মিনিটের মতো আমি রান্নাটা করব। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালারও এসেছে, খেতেও খুব মজা হয়েছিল, দারুণ স্বাদ হয়েছিল খেতে। আপনারা বলবেন রান্নাটা কেমন হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।